ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেককে স্বাগত জানাই আজকের পাঠে। আজকে আমরা শিখব হ্যালো লেসন 4 and 5 ইউনিট 1 পেজ 4। সো গেট রেডি ফর টুডেস লেসন। চলো আমরা এই ছবিটি দেখে নিই। এই ছবিতে কি দেখা যাচ্ছে তোমরা একটু ভাবো এবং বোঝার চেষ্টা করো। আশা করছি তোমরা কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছো। এখানে তিনজন মানুষকে দেখা যাচ্ছে, তারা একসাথে দুইজন আছে, তারা পরস্পরের সাথে কথা বলছে এবং অন্য একজন বই পড়ছে, এটুকু বিষয়। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি আমরা আমাদের টেক্সট বুক থেকে জেনে নেব। তাহলে চলো আমরা টেক্সট বুক থেকে জেনে নেই। হ্যালো, read and say. Read with me and try to understand. Shima and Tomal are in the town hall language club. They come to the club to practice speaking English. They listen to CDs and watch DVDs in English or speak English with friends. Today there is a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh. Shima, look, Tamal, who is that gentleman? Do you know him? Tamal, yes, that's Andy Smith. He is working with an NGO here. I met him yesterday at the bookshop. Shima, maybe we can practice our English with him. Tamal, good idea. I'll introduce you to him. Come with me. এই যে আজকে আমাদের যে টেক্সট বইয়ে যে লেখাগুলো রয়েছে সেটি আমরা পড়লাম এবং আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি কি মেসেজ রয়েছে এবং যে নতুন শব্দগুলো রয়েছে আমরা এক এক করে আবার একটু বোঝার চেষ্টা করি। Shima and Tamal are in the town hall language club. So, ক্লাব কি? ক্লাব বিষয়ে কি তোমাদের কোনো ধারণা আছে? ক্লাব হলো কোনো একক উদ্দেশ্যে কিছু মানুষ তারা সংঘবদ্ধ হয়। যেমন আমরা স্কাউটের জন্য বা কাব স্কাউটের জন্য আমরা একত্রিত হই, আমরা কোনো একটি উদ্দেশ্যে। ঠিক একইভাবে খেলাধুলা, নাচ অথবা গান অথবা কোনো আনন্দদায়ক কিছু করার জন্য কিছু মানুষ একই উদ্দেশ্যে যখন জড়ো হয় এবং তারা যখন কোনো একটা দল গঠন করে তখন সেটিকে একটা ক্লাব বলা হয়। তো সীমা এবং তমাল তারা একটি ক্লাবে গিয়েছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে আসে তাদের ইংরেজি অনুশীলন করার জন্য। তাহলে আমরা বুঝতে পেরেছি যে তমাল এবং সীমা তারা ইংরেজি অনুশীলন করার জন্য ক্লাবে আসে। দে লিসেন টু সিরিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তারা সিডিতে শোনে। এখন সিডি এই জিনিসটি কি আশা করছি তোমরা হয়তো কেউ কেউ দেখেছো, আবার কেউ কেউ না দেখলে আমি তোমাদেরকে সিডি কি সে বিষয়ে বিস্তারিত একটু পরে জানাবো। অথবা তারা ডিভিডি দেখে, ডিভিডি কি সেটিও আমি তোমাদের বলবো এবং দেখাবো। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা তারা তাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। বিকজ দে প্র্যাকটিস দেয়ার ইংলিশ, দে প্র্যাকটিস দেয়ার স্পিকিং ইংলিশ।
টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজকে এই ক্লাবে একজন নতুন মানুষ তারা দেখতে পেল। হি ইজ আ ইয়াং ম্যান, ইয়াং, নট সো ওল্ড, নট সো কিড। মোটামুটি যাদের বয়স 18 বা 18 থেকে 40 বছর এরকম যে মানুষ সাধারণত তাদেরকে ইয়াং ম্যান বলা হয়। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। সীমা, লুক, তমাল, হু ইজ দ্যাট জেন্টলম্যান? সীমা জিজ্ঞেস করছে তমালকে, তমাল দেখো তো ওই ভদ্রলোক, তিনি কে? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তমাল, ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ। তমাল উত্তর দিল যে হ্যাঁ আমি চিনি এবং তিনি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। এনজিও, এনজিও মানে হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এর সংক্ষিপ্ত রূপ হলো এনজিও। গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে হলো সরকারি প্রতিষ্ঠান, আর ব্যক্তি মালিকানাধীন, যেমন আমাদের স্কুল এটি একটি সরকারি প্রতিষ্ঠান। ঠিক আবার যে কেজি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু এনজিও, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান। যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে এনজিও বলা হয়। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ। আমি গতকালকে তার সাথে একটি বইয়ের দোকানে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। সম্ভবত আমরা তার সাথে আমরা ইংরেজি অনুশীলন করতে পারবো। তমাল, গুড আইডিয়া। তমাল বলল, হ্যাঁ এটা তো খুব ভালো একটা প্রস্তাব, একটা ভালো আইডিয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, কাম উইথ মি। আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব, চলো আমার সাথে। তাহলে এই হলো আজকে আমরা যে বিষয়টি অনুশীলন করছি সেটি। এরপর আমাদের আরও কিছু কাজ রয়েছে, আমরা সেই বিষয়গুলো একটু এক এক করে জেনে নিই। আশা করছি তোমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে এবং লিখে রাখারও চেষ্টা করবে। তাহলে আমরা চলে যাই পরের যে বিষয়গুলো জানার জন্য। নিউ ওয়ার্ডস, নিউ ওয়ার্ডস ক্লাব, an association dedicated to a particular interest or activity। একটা ক্লাব, যেটা বলেছিলাম যে কোনো একটি সংগঠন যেখানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কোনো নির্দিষ্ট আগ্রহের বিষয়ে কিছু মানুষ জড়ো হয়। লিসেন হিয়ার, সিডি, কম্প্যাক্ট ডিস্ক, আমি তোমাদেরকে ছবি দেখাবো, ডিভিডি, ডিজিটাল ভার্সিটাইল ডিস্ক। অর্থাৎ সিডি এবং ডিভিডি এটা দেখতে একই রকম, কিন্তু এর মধ্যে একটা বেসিক পার্থক্য হলো সিডি হলো আমরা যে গানগুলো শুনি যেগুলোতে ছবি দেখা যায় না, আর ডিভিডি হলো যেগুলোতে ছবিও দেখা যায়, গানও শোনা যায় বা কথাও শোনা যায়। এই ধরনের যে ডিস্ক, ইয়াং, টিন এজ, জেন্টলম্যান, আ পোলাইট আর ফর্মাল ওয়ে অফ রেফারিং টু এ ম্যান। অর্থাৎ একজন সাধারণ সৌজন্য প্রদর্শন করে কোনো মানুষকে উল্লেখ করা। এনজিও, আমি একটু আগেই বলেছিলাম, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান। এই যে সিডি এবং ডিভিডি দেখতে একই রকম, কিন্তু এর মধ্যে প্রধান কিছু যে পার্থক্য সেটি হলো সিডিতে কোনো কথা বা গান এগুলো শোনা যায় কিন্তু কোনো ছবি দেখা যায় না, কিন্তু ডিভিডিতে সেটিতে ছবি, গান, কথা এগুলো একসাথে দেখা যায়। তো এটুকুই প্রধান পার্থক্য। আরও অন্যান্য পার্থক্য আছে, যাদের আগ্রহ আছে তোমরা এই যে পার্থক্যের যে চার্টটি রয়েছে তোমরা এটি দেখে নিতে পারো। তাহলে আমি চলে যাই পরের স্লাইডে। হোয়ার আর সীমা অ্যান্ড তমাল?
তাহলে অ্যান্সারটা কি হবে? সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তাহলে আমরা উত্তরটা পেয়েছি। 2 নম্বর প্রশ্ন কি আছে? হোয়াই ডু দে গো দেয়ার? কেন সেখানে তারা যায়? দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, টু লার্ন স্পিকিং ইংলিশ। You can answer in this way. Number 3, who is the new person there? সেখানে যে নতুন যে লোকটি তিনি কে? সেখানে যে নতুন লোকটি Andy Smith is the new person there. Number 4, what is he reading? যে নতুন যে লোকটি তিনি কি পড়ছেন? He is reading a book about Bangladesh. তিনি বাংলাদেশ সম্পর্কে একটি নতুন বই পড়ছেন। Where did Tamal meet the new person? তমাল তার সাথে কোথায় দেখা করেছিলেন? Answer, তমাল met the new person at the bookshop. তমাল তার সাথে বইয়ের দোকানে দেখা করেছিল। Why does Shima want to meet with the new person? সীমা কেন ওই নতুন লোকটির সাথে দেখা করতে চান? Shima wants to meet the new person to practice her English. এভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। তো আজকের এই যে এই টপিক বিষয়ে আর কোনো যদি প্রশ্ন থাকে সেটি আমাকে জানাবে। তা একটি হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, রাইট and practice and write the question answers, and thank you very much. Best wishes to all. Stay at home and be safe.